ঠিক শেষ মুহূর্তে এসে নিজের হাতেই করে ফেললাম কেকটা নষ্ট। হ্যাঁ, আমরা যারা হোম বেকার আছি তারাই বুঝি একমাত্র এই কষ্টটা কী। সত্যি বলতে দেখো, ডেলিভারির আগে যদি এইরকম একটা ঘটনা ঘটে, একটু যে টেনশনে পড়ি না তা নয়, কিন্তু টেনশন করে কি বসে থাকলে আর হবে? সেটাকে ম্যানেজ করে আবার করতে হবে ডেলিভারি। আজকের এই কেকটার সাথেও আমার সাথে ঠিক তাই হয়েছে। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে আমার ডেলিভারির আগে ঘেটে যাওয়া কেককে কী করে ঠিক করলাম। তো তার আগেই তোমাদের বলে রাখি, নেক্সট মান্থে আমার কেক ব্যাচের 5th ব্যাচ শুরু হতে চলেছে। টোটাল 15টা মতন আইটেম শেখানো হবে, আর কোর্স ফি খুব সামান্য, যেটার ডিটেল পোস্ট আমি আগেই করে দিচ্ছি। আর এই কোর্সের টোটাল 6 জনকে শেখানো হবে, তাই সিট সংখ্যা যেহেতু খুবই লিমিটেড, আমার সিট বুকিং অলরেডি শুরু হয়ে গেছে। যারা যারা চাইছো এই ক্লাসটা জয়েন করতে, অবশ্যই নিজের সিটটা বুক করে নাও। আর হ্যাঁ, অনলাইন ক্লাসের কথা আমাকে অনেকেই বলেছো, তবে বিশ্বাস করো অনলাইন ক্লাসে না একটু সেট আপ করতে আমার টাইম লাগছে, তাই ক্লাসটা ডিলে হচ্ছে। আমি 1-2 মাসের মধ্যে চেষ্টা করছি অনলাইন ক্লাসটাও যাতে করে শুরু করে দিতে পারি। আর হ্যাঁ, যারা যারা অনলাইন ক্লাসটা জয়েন হতে চাও, আমাকে অনেকে মেসেজও করেছো, অনেকে জানাতেও বলেছো। সত্যি বলতে আমার ওইভাবে মনে নেই আমাকে কে কে মেসেজ করেছিলে। তাদের জন্য আমি আবারও বলছি, যারা যারা অনলাইন ক্লাসের কথা বলছো তারা প্লিজ আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নিও, তাহলে আমি তাদের নিয়ে একটা আলাদা গ্রুপ সেট আপ করে রাখবো। তাতে করে ক্লাসের ডেট ফিক্স হলেই তোমরা কিন্তু জেনে যাবে। যাই হোক, চলো এবারে আসি এই কেকটার কথায়। এটা একটা 1 পাউন্ডের এগলেস কেক ছিল, আর এটা চকলেট ফ্লেভার ছিল। তো কেকের ডেকোরেশনটা আমাকে কি হবে না হবে কিছুই বলে দেয়নি। এই কেকটা অর্ডার করেছিল আমারই এক রিপিট কাস্টমার। তো তার একটা ক্রাইটেরিয়া কী ছিল, কি তার মেয়ে বার্থডে, যেহেতু মেয়ের বার্থডে, তাই ওপরে যেন আমি কোনো একটা ডল কিছু বসিয়ে দিই। তো দেখো, আমি সেই রকমই করার চেষ্টা করছি, যেহেতু আমাকে কোনো ডেকোরেশন বলে দেয়নি। চেষ্টা করছি একটু ইউনিক যাতে কিছু করা যায়। তো সবার আগে আমি দেখো কেকটা খুব স্মুথ একটা ফিনিশিং দিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এই গরমে কাজটা করতে গিয়ে দেখছো কীভাবে ক্রামগুলো সাইড থেকে সরে সরে চলে যাচ্ছে। যাই হোক, আমি নিচের দিকটা একটু পিঙ্ক শেড দিয়ে নিয়েছি, আর উপরের দিকটায় দেখো চকলেট গানাশটা রেডি করে আমি স্প্রেড করে দিচ্ছি। তো চকলেট গানাশের রেসিপি তো আমাকে বহুজন চেয়েছো, আমি কিন্তু তাদের জন্য অলরেডি চকলেট গানাশের রেসিপি অনেকবার শেয়ার করে নিয়েছি। যারা যারা এখনও দেখোনি তারা কিন্তু ব্যাকে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। তো দেখো, উপরে আমার চকলেট গানাশ তো স্প্রেড করা হয়ে গেল। আর এরবারে নিয়ে নিয়েছি আমি একটা ওই যে পেপার কাটিংয়ের ডলগুলো হয় সেই ডলগুলো। আর যে নজেলটা দেখছো, এই নজেলটা আমি একটা লিফ নজেল ইউজ করেছি। এটা হয়তো রোজ নজেল ইউজ করলে ফ্লাওয়ারের যে পাপড়িগুলো দিচ্ছি সেটা হয়তো আরও ভালো হতো। যাই হোক, এটা দিয়ে আমি চেষ্টা করেছি। আমি প্রথমবারের জন্য এইরকম কোনো একটা ডেকোরেশন করলাম, কিন্তু ওভারঅল করার পরে না আমার কাছে বেশ ভালোই লাগছিলো। তোমরা বলো তো এই ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো। তো আমার দেখো ডলের ড্রেসটা বানানো হয়ে গেলে আমি নিচের দিকটা একটু বর্ডার দিয়ে নিলাম, যাতে করে কেকটা দেখতে আর একটু গর্জিয়াস লাগে। তো এতটুকুনি তো ঠিক ছিল। এইটুকুনি করার পরেও না আমার কাছে বেশ ফাঁকা ফাঁকা লাগছিল, যেই কারণে যেই নজেলটা দিয়ে আমি এই ডলটার ড্রেসটা বানিয়েছি সেই নজেলটা দিয়েই আমি উপরে কিছু পাপড়ি করে নিলাম। তো এই তো ছিল আমার ডেকোরেশন। আর দেখো এখনও পর্যন্ত কেকটা একদম ঠিকঠাক। গন্ডগোলটা হয়েছিল ঠিক এরপরে। এখানে তো আমি ভালো করে তুলে নিচ্ছিলাম, তো তারপরে বাইরে গিয়ে কিছু আমি পিকচারও অলরেডি তুলে নিয়েছিলাম, আর তারপরে কেকটা রাখতে গেছিলাম ফ্রিজার। ওই যে আমার হাতে লেগে একদম গেল জায়গাটা ধেপড়ে। তো ডেলিভারির আগের মুহূর্তে আমি কি করে ঠিক করব বুঝতে পারছিলাম না, তাই এখানে একটা বাটারফ্লাই দিয়ে একটু গোজামিল দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এই তো ছিল আজকের আমার ডেকোরেশন। কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।